নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু প্রথমে আমি সব দেশি জবা ফুল গাছগুলোকে কিন্তু কেটে দেবো মানে গোড়া থেকে কেটে দেবো না, প্রুনিং করে দেব। আর তারপরে কিন্তু আমি ছাদটাকে একটু গুছিয়ে নেব, নিয়ে তারপরে ছাদটা পরিষ্কার করব, কারণ অনেক দিন হয়ে গেল ছাদটাকে কিন্তু ঠিকঠাক মতো গোছানো হচ্ছে না। আর প্রথমেই দেখতে পাচ্ছ আমি এই গোলাপি রঙের জবা গাছটাকেই কেটে দিচ্ছি, কারণ ডালপালাগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে। আর এই গাছগুলোতে কিন্তু এখন ফুলের সংখ্যাও অনেক কমে গিয়েছে, মাঝের মধ্যে দুটো একটা করে ফুল ফুটছে, শীত পড়ে গিয়েছে। আর দেখো গাছটা কাটার পরে কিন্তু জায়গাটা একদম ফাঁকা হয়ে গিয়েছে। আর এই গাছটাকে কিন্তু এবার ওই সাইডে করে দেবো, এই দেখো এই সাইডে করে দিয়েছি। আর এবারে কিন্তু এই ওপরে রেলিংটা দেখো একদম ফাঁকা হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমি অন্য গাছ কিন্তু রাখতে পারবো এবার। আর এবারে কিন্তু এই জবা গাছগুলোকেও প্রুনিং করে দেবো। আর শীতের সময় কিন্তু আমরা দেশি জবা গাছগুলোকে যদি প্রুনিং করে দিই, তাহলে কিন্তু গরমের সময় এই গাছগুলো থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। দেখো এই গাছটাকে প্রুনিং করে দিয়েছি, এবার এই গাছটাকেও কিন্তু করে দিচ্ছি। আর দেখো আগের বারে আমি কিন্তু এই মধ্যিখানে কেটে দিয়েছিলাম, কাটার পরে কিন্তু সাইড দিয়ে অনেকগুলো কিন্তু ডাল বেরিয়েছিল, এই দেখো কালো হয়ে রয়েছে। দেখো দুটো গাছ কিন্তু আমি কেটে দিয়েছি। আর এবারে কিন্তু এই নীল জবা গাছটাকেও দেখো কেটে দিচ্ছি। আর এই যে লাল ফুল ফুটে রয়েছে এই গাছটার, এই গাছটাকে কিন্তু এখন কাটবো না, কারণ শীতের সময় কিন্তু এই গাছ দুটো থেকে অনেক কিন্তু ফুল পাওয়া যায়। আর এবারে কিন্তু আমি দেখো সব ছোট ছোট চারা গাছগুলো সব রেলিংয়ের উপরে তুলে দিচ্ছি। আর ছাদটা দেখো একদম কিন্তু অগোছালো হয়ে রয়েছে চারিদিকটা, এগুলোকে কিন্তু আমার ঠিকঠাক জায়গায় রাখতে হবে, তারপরে কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। দেখো অনেক গাছ কিন্তু এখানে সব রয়েছে, আর যে গাছগুলো সব প্রুনিং করলাম জবা গাছগুলো, তারই পাতা ডাল সব পড়ে রয়েছে চারিদিকে। আর দেখো এবারে কিন্তু আমি সব পরিষ্কার করে নিচ্ছি। আর মাঝের মধ্যে কিন্তু গাছের জায়গা কিন্তু চেঞ্জ করলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর আমি ভাবছি ওই রেলিংয়ের ওপরটাতে কয়েকদিন আগে যে আমি চন্দ্রমল্লিকা তারপরে গাঁদা ফুলের গাছগুলোকে বসিয়েছিলাম, ওই গাছগুলোকে সব ওই ওপরটাতে রাখবো। এগুলো কিন্তু একদম ছোট ছোট জায়গা, তাহলে অনেকগুলো এক মানে ওপরে ধরে যাবে। আর আমার কিন্তু নিচের জায়গাটাও ফাঁকা হয়ে যাবে, যেহেতু আমার ছাদটা অনেকটাই ছোট। আর মনে হচ্ছে সব চারা গাছ ওখানে ধরবে না, কারণ আগে থেকেই কিছু গাছ কিন্তু ওখানে ছিল, গাঁদা গাছ তারপরে জিনিয়া ফুলের গাছ। আর দেখি কতটা কি ধরে। আর আমি কিন্তু মাঝে মাঝে দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে রয়েছি, ভাবছি যে কোন গাছগুলোকে কোন দিকে রাখবো, রাখলে রোদ্দুর পাবে। আর দেখো এর মধ্যে কিন্তু দড়ি ছিল, দড়িটাকে সাইডে করে রাখলাম, পরে আবার কাজে লেগে যাবে। আজকের কিন্তু এই অ্যালামন্ডা ফুলের গাছটাকে কিন্তু প্রুনিং করে দেব, কারণ এই গাছের কয়েকটা ডাল কিন্তু শুকনো হয়ে গিয়েছে, আর পাতাগুলোও দেখতে পাচ্ছ অনেক কিন্তু ঝরে গিয়েছে। এই দেখো সব ডাল শুকনো হয়ে গিয়েছে এগুলো। আর গাছের ডালগুলো কিন্তু আমি একটু সমান করে কাটবো, যাতে পরে যখন এখান থেকে নতুন করে আবার ডালপালা বেরোবে, গাছটা কিন্তু একদম গোল ঝাগড়া হয়ে থাকবে, আর ফুল ফোটার পরে কিন্তু দেখতে ভালো লাগবে। আর এই বাড়িগুলোকে এবার তুলে দেব, আর এই গাছের লাগবে না, আমি এইগুলো আবার অন্য গাছে ব্যবহার করতে পারবো। দেখো বাড়ি দুটোকে কিন্তু তুলে দিলাম। আর এই গাছটাকে কিন্তু এবার ওই জবা গাছগুলোর কাছে রাখবো, কারণ লাস্টে কিন্তু এই গাছগুলোতে সব ফাঙ্গিসাইড লাগাতে হবে ওই কাটা জায়গাতে। আর দেখো ডালগুলোকে কিন্তু আমি সব পাতার মধ্যে থেকে বেছে নিচ্ছি, আর ভাবছি এই ডালগুলো থেকে কিছু ডাল নিয়ে আমি চারা তৈরি করব। আর এইগুলো সব দেশি জবা, এই ডাল থেকে কিন্তু খুব সহজে তার মানে চারা তৈরি করা যায়। বালির মধ্যে কিন্তু পুঁতে দিলেই কিন্তু এখান থেকে খুব তাড়াতাড়ি কিন্তু চারা তৈরি হয়ে যাবে। আর দেখো প্লাস্টিকগুলো কিন্তু আমি সব আলাদা করে নিলাম। আর যেহেতু এই পাতাগুলো আমি ফেলবো না, এগুলোকে সব এক জায়গায় জড়ো করে রেখে দেব।
আর একটা কিন্তু ছাদ বাগান করার পিছনে কিন্তু অনেক কিন্তু পরিশ্রম থাকে। আমরা যারা হচ্ছে ছাদ বাগান করি তারাই কিন্তু একমাত্র সেটা জানে। আরও যদি হচ্ছে কেউ হেল্প করার না থাকে, যদি নিজেকেই হচ্ছে সমস্ত কিছু করতে হয়, তাহলে তো পরিশ্রমটা আরোই হচ্ছে বেড়ে যায়। আর এখানে দেখো আমি কিন্তু পাতা, তারপরে হচ্ছে মাটি বালি সব কিন্তু এই গামলাটার মধ্যে ভরে রেখে দিচ্ছি, ফেলবো না। পরে যখন আমি হচ্ছে আবার গ্রো ব্যাগ বা বেড রেডি করে গাছ বসাবো, তখন কিন্তু আমি হচ্ছে বেডের মধ্যে এগুলোকে দিয়ে দেবো। আর এখন কিন্তু প্রচণ্ড হচ্ছে ধুলো উঠছে। আর দেখো আমার কিন্তু মোটামুটি হচ্ছে গাছগুলো গুছানো হয়ে গিয়েছে, ছাদটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর চলো তোমাদের একটু হচ্ছে কাছ থেকে দেখাই কোথায় কি গাছ রেখেছি চেঞ্জ করে জায়গা। এই সাইডটাতে দেখো, এখানে কিন্তু আমি সব লঙ্কার চারাগুলো রেখেছি। এইগুলো হচ্ছে ক্যাপসিকাম লঙ্কা, আর এইগুলো সব রেলিনের ওপরে ছিল যে লঙ্কা গাছগুলো, সব এখানে রেখেছি। আর নিচে রেখেছি কিন্তু ধনেপাতা, তারপরে হচ্ছে পালং শাক, মূলো শাকের হচ্ছে চারাগুলো। আর এর উপরে কিন্তু দেখো রেখেছি হচ্ছে চন্দ্রমল্লিকার চারা গাছগুলো সব। আর এই জবা গাছ আর জিনিয়া ফুলের গাছটা তো এখানেই ছিল। আর এইগুলো কিন্তু সব চন্দ্রমল্লিকা। আর ক্যালঞ্চা ফুলের গাছগুলোকেও দেখো এখানে তুলে দিয়েছি। আর গাঁদা ফুলের গাছগুলোকে কিন্তু এই সাইডে করে দিয়েছি সব, কারণ একই গাছ একটা সাইডে থাকলে যখন ফুল ফুটবে দেখতেও কিন্তু ভালো লাগবে। আর এখানে কিন্তু সব ওই জবা গাছগুলো কাটিং করে এখন রেখেছি এখানে। আর এই কাঠটার উপরে দেখো রেখেছি হচ্ছে ঢেঁড়স জবার গাছ। আর এখানে তো গ্যাডুলাসটা ছিল। আর এইখানে এই যে শাক গাছগুলো দেখছো, এগুলো কিন্তু এই লঙ্কা গাছ যেখানে রয়েছে ওখানেই ছিল, এখানে রেখেছি এখন এনে। আর গামলার মধ্যে দেখো পাতাগুলো কিন্তু সব হচ্ছে ভরে রেখে দিয়েছি, এর মধ্যেই এখন থাকবে। আর এই হচ্ছে জবা গাছটা। আর এর পাশের এই জবা গাছটাকে কিন্তু আর কাটলাম না, কারণ শীতে কিন্তু এই গাছ দুটো থেকে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফুল পাবো। আর এই যে দেখো আমি হাত দিচ্ছি, এই জবা গাছটা কিন্তু আমার বীজ থেকে তৈরি করা হচ্ছে জবা গাছ। এখনো পর্যন্ত কিন্তু এই গাছটা থেকে কিন্তু ফুল পায়নি, 2 বছর কিন্তু হয়ে গেল। আর এই গাছ এখানে দেখো রেখেছি হচ্ছে সব লেবু গাছ। এইদিকে এই লেবু গাছগুলো ছিল কিন্তু একসঙ্গে ছিল না, এদিক ওদিক হয়েছিল। আমি কিন্তু সব ওই কাঠের ওপরে 3টে পরপর কিন্তু লেবু গাছ রেখেছি। আর এই 3টে লেবু গাছও কিন্তু আমি হচ্ছে ডাল থেকে তৈরি করেছি। আর গাছগুলো কিন্তু এখন এত বড় হয়ে গিয়েছে। এখানে দেখো একটা ফলও ধরে রয়েছে। আর এই গাছটাতে কিন্তু এর আগে 3টে হচ্ছে লেবু ধরেছিল, সেগুলো তুলে নিয়েছি সব। আর এখানে দেখো সামনে কি সেই কপি গাছগুলো রেখেছি, কারণ এইগুলোকে তো রোজই আমাকে সরাতে হচ্ছে, জাল দিয়ে ঢেকে রাখতে হচ্ছে বিকেল হলে। আর এই সাইডটাতে দেখো শিম গাছগুলোকে রেখেছি। এই মূলো শাকের বেডটাকে সামনে করে নিয়েছি, নিয়ে কিন্তু ওই শিম গাছটাকে দেখো ওদিকে করে দিয়েছি। আর এখানে তো এই লাউ গাছটা হচ্ছে ছিলই। আর এই সাইডটাতে কিন্তু আজকের আর হচ্ছে গুছাতে পারলাম না, কারণ মানে একসঙ্গে হচ্ছে একা এতটা কিন্তু আর পারা যাচ্ছে না। দেখো ছাদটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি হচ্ছে এই গোবর সারটাকে একটু হচ্ছে রোদ্দুরের মধ্যে খেলিয়ে দিচ্ছি, কারণ গোবর সারটা কিন্তু অনেকটাই ভিজে ভিজে রয়েছে। কারণ হচ্ছে এর আগে হচ্ছে 2 দিন কিন্তু মেঘলা হয়েছিল। আর কালকে একটু রোদ্দুর উঠেছিল, দিয়েছিলাম। আর আজকের ফের কিন্তু দিয়ে দিলাম। আর এই গাছগুলোতে কিন্তু আমি হচ্ছে এবার ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, যেখান থেকে সব কেটেছি। আর ফাঙ্গিসাইডটা কিন্তু একটু পাতলা হয়ে গিয়েছে, জল বেশি হয়ে গিয়েছে, আর একটু মোটা করে গুললে ভালো হতো। আর তোমরা যদি তোমাদের জবা গাছগুলোকে এরকম পুনিং করে দাও, অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে। আর তোমাদের কাছে যদি না কোনো ফাঙ্গিসাইড থাকে, তাহলে কিন্তু তোমরা হলুদ গুঁড়ো মানে ব্যবহার করতে পারো। আর যদি না হচ্ছে এখানে হলুদ গুঁড়ো বা ফাঙ্গিসাইড লাগাও, তাহলে কিন্তু ওখান থেকে ডালগুলো ধীরে ধীরে শুকনো হয়ে গিয়ে তারপরে কিন্তু গাছ কিন্তু মারা যাবে। আর এবারেই দেখো আমি কিন্তু ফুল তুলে নিচ্ছি। আজকের কিন্তু নীল অপরাজিতা অনেকগুলো ফুটেছে, দেখো এখানে 2টো ফুটে রয়েছে। আর সাদা হচ্ছে কিছু তুলে নেব অপরাজিতা। আজকে দেখো অপরাজিতা ফুল কিন্তু অনেকগুলো সাদা আর নীল করে। আর এই জবা ফুল একটাই রয়েছে, এটাকেও তুলে নেব। এখানে দেখো আমার কিন্তু ফুল তোলা হয়ে গিয়েছে। আর একটাও কিন্তু নয়নতারা ফুল নেই, কারণ গাছগুলো কিন্তু অনেকটাই পুরনো হয়ে গিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমার যে বড় কুল গাছটার পাশে যে ছোট কুল গাছগুলো রয়েছে, এখানে কিন্তু পাখিতে কিন্তু কুলে মানে আঁচড়ে দিয়েছে। এই দেখো এইটার আর এইটার মধ্যেও কিন্তু করেছে, এই দেখো।
আর দেখে কিন্তু আমি ওড়নাটাকে একটু এদিকে টেনে দিয়েছি গাছটার ওপরে। দেখি এবার কি হয়। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।